অনেকে চ্যারিটি ভিসা নিয়ে কোয়েশ্চেন করে থাকেন যে কীভাবে চ্যারিটি ভিসা আসে। আসলে চ্যারিটি ভিসাটা হলো টেম্পোরারি ভিসা, সেটাকে টিআর 5 বলে। এটা হলো এমপ্লয়ার এই দেশে থাকতে হবে যারা চ্যারিটেবল অর্গানাইজেশন আছে রেজিস্টার্ড, কারণ এখানে চ্যারিটি কমিশনের আন্ডারে রেজিস্টার্ড থাকে, যেমন মসগুলা থাকে, বিভিন্ন চ্যারিটি ফান্ড রেজাররা চ্যারিটি রেজিস্ট্রেশন থাকে। ওনাদের যদি ফান্ড রেজিংয়ের জন্য বা কোনো প্রোগ্রামের জন্য রিলিজিয়াস ওয়ার্কার নিয়ে আসতে চান, তাইলেই শুধু ওনারা আনতে পারেন। এটা কিন্তু এক্স্যাক্টলি ওয়ার্ক পারমিটের মতো, ওনারাও কিন্তু একটা সিওএস দিবে, সার্ভিস স্পন্সরশিপ দিবে। অনলি অ্যাডভান্টেজ হলো ওইটাতে ইংলিশ লাগে না। ওইটা ইংলিশ ছাড়া টেম্পোরারি 6 মাসের জন্য, ম্যাক্সিমাম 1 বছরের জন্য ভিসা আসতে পারে চ্যারিটি ওয়ার্কারে। বাট এটাতে কনফিউজ হয়ে যায় মানুষ, সবাই বলে চ্যারিটি ভিসা। চ্যারিটি ভিসা আসলে এমপ্লয়ি ইচ্ছা করলে আসতে পারে না, এবং এমপ্লয়ার আনতে হবে, যেভাবে ওয়ার্ক পারমিটের মতো আপনাকে আগে এমপ্লয়ার সাথে যোগাযোগ করতে হবে, এমপ্লয়ারের সিওএস আছে কি না, ওইটা বুঝে ওই কোর্সটা নিলে আসতে পারবেন। শুধু আপনারা কনফিউজ হবে না যে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করলেই চলে আসতে পারবেন চ্যারিটি ভিসায়, এটা না। এটা এমপ্লয়ার যারা চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড, নট অনলি দিস, তারা হোম অফিসের সাথে রেজিস্টার্ড, স্পন্সর লাইসেন্স, তারাই একমাত্র কজ সার্টিফিকেট স্পন্সরশিপ ইস্যু করতে পারবে। এবং ওই করার পরে ভিসা নিয়ে আসতে হবে, 6 মাস হোক অথবা 1 বছর। এবং ওইসব ক্ষেত্রে অনেক সময় ইন্টারভিউ হয়, এটাও কেয়ারফুল থাকবেন। এটা নর্মালি 3 ইয়ার্স 5 ইয়ার্স না, এটা কিন্তু এক ধরনের ভিজিট ভিসার মতো, আপনি আসে চলে যেতে হবে, সুতরাং ইন্টারভিউ হয়। আপনারা কনফিউজ হবেন না, অনেকেই বলবে এটাই ভেরি ইজি, এটা চলে যেতে পারবে না চ্যারিটি ভিসা। নো, কন্ট্যাক্ট দ্য এমপ্লয়ার ফার্স্ট। চেক করেন, আমাদের ওয়েবসাইটও আছে স্পন্সর লাইসেন্স চেকার, ওইখানে গিয়ে দেখেন এই কোম্পানিটা চ্যারিটিতে রেজিস্টার্ড আছে কি না হোম অফিসের সাইটে। তারপরে যদি এই কোম্পানি রেজিস্টার্ড থাকে, যোগাযোগ করে যদি ওরা সিওএস দেয়, তাইলে একমাত্র চ্যারিটি ভিসা আসা যাবে। থ্যাংক ইউ।